শুভ সকাল। আছি আমরা যশোরের কালেক্টরি ভবনে। এই হচ্ছে আমাদের কালেক্টরি ভবন। 1786 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। এটা হচ্ছে কালেক্টরি ভবনের প্রধান ফটক। এর কার্যক্রম শুরু হয় 1786 সালে, তৈরির কার্যক্রম। খুবই সুন্দরভাবে এখনো পরিচর্যা করা হয় এর, দেখতেই পাচ্ছেন। এটা মূলত 1786 সালে এপ্রিল মাসে যশোর জেলায় প্রথম প্রশাসক টিলম্যান হ্যাঙ্কেল এই কালেক্টরি ভবন নির্মাণের প্রস্তাব করেন। তিনি একজন বিচারক ও প্রশাসক হিসেবে রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মূলত সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে সরকারের কাছে তিনি এই বিষয়ে লিখে পাঠান। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। এই জন্য সে প্রস্তাব দেন কালেক্টরের কাজকে জজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে হবে। সে মূলত জনগণের মঙ্গল ও সুবিধার জন্য প্রশাসকের সম্মান বৃদ্ধি করার এই প্রস্তাবটি তিনি করেছিলেন। তৎকালীন সরকার কর্তারা বিষয়টি জানামাত্র আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালে যশোরে প্রশাসক নিয়োগ করেন। আজ শনিবার, ছুটির দিন। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি দ্বিতীয় তলায়। এখানে বিভিন্ন লেখা আছে ওয়ালে, বিভিন্ন হাদিসের কথা এবং বিভিন্ন সুন্দর সুন্দর কথা এই জায়গায় লেখা আছে। এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্য চারিপাশে ছড়ানো। একটা দেখাই আপনাদের, দেখেন। পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর, আল হাদিস। এরকম সুন্দর সুন্দর বিভিন্ন কথা এই জায়গায় লেখা আছে। আর যখনই আমরা এই জায়গা থেকে একটু ঘুরে দেখব, তখনই হচ্ছে মেন জিনিসটা পাওয়া যাবে। আপনি যদি খেয়াল করেন, শত শত মুখ হায় 71 আধমরা পায়ে পূর্ব বাংলা কলকাতায় চলে। আপনি দেখেন, ক্লিয়ার দেখায় জিনিসটা। শত শত মুখ হায় 71 যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কলকাতায় চলে। এটা হচ্ছে 71 সালের স্মৃতি। অনেক কাহিনী আছে। 1971 সালে মুক্তিযোদ্ধার সময় এই রাস্তায় শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ মনে হয় নাম, কবিতাটি লিখেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড। এর নিচে ছবি দেওয়া আছে যশোর রোডের সব স্মৃতি, খুবই সুন্দরভাবে দেওয়া আছে। যশোহর লেখা আছে, আগের নাম যশোহর জংশন। এখন তো যশোর লেখা হয় আমাদের এখানে, আগে লেখা হয়তো যশোহর জংশন। বিভিন্ন কারুকাজ করা এই জায়গায়, 71-এর হাজারো স্মৃতি। চারিপাশে কত কষ্টে দুর্দশায় মানুষের জীবন কেটেছে ওই সময়, ছবিতে ফুটে উঠেছে। আর এই হচ্ছে পুকুর পাড়ের দিকে। এখান থেকে এখন আসলে এটা পার্ক টাইপের হয়ে গেছে, এই যে সামনে। আর এই যে জয়ফুল জেলা প্রশাসক যশোর, এখানে এসে সারাদিন অনেকে বসে আড্ডা দেয়। যত যশোরের সব ইতিহাস লেখা আছে এই জায়গায়, 8টা উপজেলা সহ। আর এই যে গ্রন্থাগার, বই আছে এইখানে। এই দেখেন চারিপাশে একদম ভোরবেলা। তার এই হচ্ছে পুকুর পাড়। এখানে বসার জায়গা করা হয়েছে, বিভিন্ন লোক এসে সারাদিন বসে, সময় কাটায়, গল্প করে। ছুটির দিনে অনেক ভিড় হয় এই জায়গায়। এই যে পুকুরে প্রচুর পরিমাণ মাছ ছাড়া আছে, বিভিন্ন কালারফুল মাছ, বিভিন্ন রঙের। এই দেখেন বিভিন্ন মাছ এই জায়গায় কেউ ধরে না, এইভাবে রেখে দিয়ে আছে, মানুষ এসে খাবার দেয়। খুবই সুন্দর পরিবেশ চারিপাশে। আর বৃষ্টির দিনে একদম ঠান্ডা পরিবেশ, পাখির ডাক চারিপাশে, শত শত বছরের ইতিহাস। আমি এখন বসে আছি কালেক্টরি পুকুর পাড়।
ঘুরে ঘুরে দেখছি কালেক্টরি ভবন, অপরূপ সুন্দর। হালকা বৃষ্টি হচ্ছে চারিপাশে।